আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। বাচ্চারা না, বাচ্চা ছোট বড় সবাই খেতে পারবে ডোনাট রেসিপি। বাচ্চাদের জন্য ঘরে বসে নামি দামি রেস্টুরেন্টে কিনে খায় 70 থেকে 80 টাকায় এক পিস। এই রেসিপিটা কিন্তু আপনি ঘরে বসেই বানিয়ে খেতে পারবেন। আর টিফিনে দিলে তো টিফিন খালি আসবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর হচ্ছে একটি ডিম ভেঙে নিয়ে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করতেছি। তো এখানে একটু গরম পানি লাগবে, একটু গরম, হালকা, বেশি না। তো আমি গরম পানি মিশিয়ে একটু যেহেতু চিনিগুলোকে আমি ব্লান্ডার করে দিইনি, তার জন্য খুব একটু সময় নিয়ে এটাকে ফেটতে হবে। তো আমি ভালোভাবে ফেটে নিচ্ছি, একটু সময় নিয়ে ফেটতেছি। তো এটা হচ্ছে ইস্ট, এটা ছাড়া কিন্তু নামি দামি নাস্তা হয়ই না। তো এখানে এটা আমি পরিমাণ মতো ইস্ট আমি দিয়ে দিচ্ছি। তো ইস্টগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আর যদি লাগে আরও তাহলে আবার দিতে হবে যেহেতু। আর এখানে দিয়ে দিচ্ছি তেল। আমার কাছে বাটার ছিল না, তাই আমি তেল ব্যবহার করতেছি। আপনারা চাইলে বাটারও এখানে ব্যবহার করতে পারেন। আর খুব অল্প খরচে তৈরি করা যায় এই রেসিপিটা। এরকম একটি ডোনাট কিনতে গেলে 70 থেকে 80 টাকা খরচ হয়ে যায়। আর যদি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারি এমন মজাদার রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। ঘরে বসে বানিয়ে খেলে হয় কি, মন ভরে খাওয়া যায়। আর টিফিনে দিলে তো টিফিন খালি আসবে। বিদেশি নাস্তা তৈরি করার জন্য সব কিছু রেডি করলাম। তো আমি প্রায় 1 ঘন্টা এটাকে রেস্টে রেখেছি। এখন আমি এটা কীভাবে এই ডোনাটটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আবারও একটু ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমি একটা কাঠের পিঁড়িতে এটাকে বেলে নিব। তো এটা অনেকটা ফুলে আছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি ভালোভাবে চেপে এটার হাওয়াটা বের করে নিচ্ছি। তো আমি বেশি পাতলাও করবো না, আবার বেশি মোটাও রাখবো না, মিডিয়াম আকারে। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি এটাকে বেলে নিচ্ছি। তো এখন আমি একটা বয়ামের মুখে দিয়ে চেষ্টা করতেছি, এটা দিয়ে তো ভালো হচ্ছে না। তো আমি একটা গ্লাস নিচ্ছি, গ্লাস দিয়ে খুব ভালো হয়েছে, তার জন্য আমি গ্লাস দিয়ে সবগুলো বানিয়েছি। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর আপনারা এটা ইজিলি শিখতে পারবেন। ভিডিওর ফার্স্ট টু লাস্ট না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। খুব ইজিভাবে আপনারা এই রেসিপিটা অতিথি আপ্যায়নে যে কোনো ইয়াতে আপনারা এটা আপ্যায়ন করতে পারবেন। তো এখন আমার সম্পূর্ণ ডোনাটগুলো বানানো হয়ে গেছে। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন তেলে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। তো তেলে দেওয়ার সাথে সাথে ডোনাটগুলো খুব ফুলে উঠেছে, দেখে খুব লাগছে, অনেক ভালো লেগেছে যে একদম অনেক বড় বড় হয়ে গেছে ফুলে। তো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। আর যদি আরও ইয়ামি এবং খুব দামি রেসিপি করে খেতে চান তাহলে সেটাও করে দেখাচ্ছি আমি। আপনারা একটু দেখতে থাকেন। আপনারা চাইলে এমনিও খেতে পারেন। আরেকটা আমি এখানে বাটার মানে এটাকে ছুরি দিয়ে কেটে এগুলোকে তারপর মাঝখানে মাখন এবং চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করব, সেটা লাগিয়ে খেলে সেটা আরও বেশি টেস্টি হয়, খুব মজা লাগে। তো চলুন প্রথমে আমি তো এটা দেখুন কি নরম সফট তুলতুলে হয়েছে, খুবই সফট হয়েছে। তো আমি প্রথমে এটাকে সরিয়ে নিচ্ছি। তো ব্যাটার নিয়ে নিয়েছি, তো সাথে চিনি গুঁড়ো করে নিয়েছি। আমি এটা ব্লান্ডার দিয়ে চিনিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু পাতলা হয়ে গিয়েছিল, আমি কিছু গুঁড়ো দুধ নিয়ে এটাকে একটু করে নিয়েছি। তো ছুরি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে 2 ভাগ করে তারপর দিয়ে দিচ্ছি ব্যাটার। তো ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ ইয়েতে। তো দেখুন হয়ে গেল একটা
তো এগুলোই কিন্তু নামি দামি রেস্টুরেন্টে খুব দাম নেয়, এক পিসই 70-80 টাকার মতো নেয়। তো কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একে একে সবগুলোকে এভাবে ব্যাটার দিয়ে করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। খেতেও খুব দুর্দান্ত মজা হয়েছে। আশা করছি রেসিপিটা সবাই ট্রাই করবেন, আর সবাই বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা। আসসালামু আলাইকুম।